হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে যাব বলে। তো প্রথমে বাড়ি থেকে চলে এসেছিলাম তারকেশ্বর রেল স্টেশনে। তো ওখানে এসে আমি প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কেটে চলে এসেছিলাম রেল স্টেশনেতে। রেল স্টেশনে দেখতেই পাচ্ছ আমি রেল স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। তোমাদেরকে দেখাচ্ছি রেল স্টেশন কেমন ভিড় হয়েছিল। তো এখনও ট্রেন আসেনি স্টেশনে, তো দেখতেই পাচ্ছ অনেক সবাই আছে। এখনও স্টেশন মোটামুটি ভিড় ছিল, তখনও সকাল সকাল স্টেশনে ভালোই ভিড় ছিল। তো আমি বেরিয়ে পড়ছিলাম, আমি এবং আমার বন্ধুরা। তো এই যে দাঁড়িয়ে আছে যিশু, বিশ্বজিৎ, উজ্জ্বল, এরা দাঁড়িয়ে ছিল। এখানে একটা বন্ধু আসবে, লোকনাথ স্টেশন থেকে উঠবে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছিলো। তো গল্প করতে করতে আমি ভাবতে পারিনি কখন ট্রেনে চলে এসে দেখিনি। ট্রেনে চলে এসেছিলাম, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই চলে গেছিলাম। তারপরে ট্রেনটা আমাদের ছেড়ে দিল। তো ট্রেনটা যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম লোকনাথ স্টেশন। দেখতেই পাচ্ছ ট্রেনটা আমাদের লোকনাথ স্টেশনে চলে এসেছে। এই যে লোকনাথ স্টেশন, এখানেও মোটামুটি ভিড় ছিল, অল্প লোক, খুবই অল্প লোক ছিল এখানে। দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি, স্টেশনে ট্রেনটা যাচ্ছে। আমি ওকে দূর থেকে দেখতে পেয়ে গেছিলাম, ওখানে দাঁড়িয়ে ছিল। তো ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিলো। তারপরে কিছুক্ষণের মধ্যে ট্রেনটা দাঁড়িয়ে গেল। তো আমাকে দূর থেকে হাই দেখিয়ে দিল যে আমি চলে এসেছি এখানে। আমি বুঝে গেলাম ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি ডাকলাম ট্রেনে ওঠার জন্য, চলে এলো আমার কাছে ট্রেনে। তো ট্রেনে উঠে বললো, হয়তো কারোর সঙ্গে কথা বলছিল, ব্যস্ত ছিল। তারপরে আমরা সবাই মিলে একটু মস্তি করতে করতে, গল্প করতে করতে, আড্ডা মাথা দুটো ছবি তুলে ফেললাম। ছবি তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়া বলে। তো হঠাৎ করে জানতে পারলাম যে শেওড়াফুলিতে রেল স্টেশনের কিছু প্রবলেমের জন্য সিঙ্গুর স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল 1 ঘন্টা। তো আমি ট্রেন থেকে নেমে চলে গিয়েছিলাম কিছু কেনার জন্য। তো দেখতেই পাচ্ছ সিঙ্গুর স্টেশনের মোটামুটি সব লোক নিয়ে বসেছিল ট্রেন থেকে। ট্রেন 1 ঘন্টা যেহেতু লেট, তো যে যারা কাজ করছিল। তো আমি ফাইনালি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখতে পেলাম এখানে কাঠি ভাজা, পমল ভাজা বিক্রি হচ্ছে। এখান থেকে আমি কাঠি ভাজা, পমল ভাজা নিয়েছিলাম। তো তারপরে আমি একটু আগের দিকে গিয়ে দেখলাম এই জায়গায় একটা কাকা এই সবে দোকান খুলছে। তো আমি ভাবলাম কাকার দোকান থেকে একটু বগনি করে ফেলি কাকার বগনি করে দিলাম আমরা গিয়ে। তো এখানে দেখছো টিকিট কাটা হচ্ছে। তো আমি গিয়েছিলাম কাকার কাছে, যাচ্ছি দেখতে পাচ্ছ আমি কাকার কাছে গেলাম। তো জিজ্ঞেস করলাম কাকাকে কত করে কী প্যাকেট এগুলো। কাকা বললাম আমাকে 20 টাকা প্যাকেট। আমি 1 প্যাকেট নিমকি ভাজা নিয়ে নিলাম। তো তারপরে আমি চলে গেছিলাম আমার ট্রেনের ওখানে বন্ধুদের কাছে। তো ওরা অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করছিলো। তারপরে কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স করে দিল ট্রেন ছাড়বে। তো আমি চলে গেছিলাম। তারপর ট্রেনের ওখানে দেখতে পাচ্ছ আমি ট্রেনে উঠছি, জাস্ট আমি ট্রেনে উঠছি, ওরাও আমাদের রেডি হয়েছিল যে কিছু একটা নিয়ে যাচ্ছিলো। দেখতে পেয়েছিলাম আমার হাতে কিছু একটা ছিল। বাস আমি শুধু প্যাকেটটা কেটে খাচ্ছিলাম। ওই যে হাত মুছতে মুছতে লেগে পড়েছিল খাওয়ার জন্য। ও ভাবছি অনেকক্ষণ কিছু খাইনি, ওরাও সাথে করে নিয়ে খেয়ে নিল আমার কাছে খাবারটা। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। তো তারপরে আমরা ছেড়েছিলাম কাঠি ভাজার প্যাকেটটা। তারপরে আমরা সবাই মিলে কাঠি ভাজার প্যাকেটটাকে নিয়ে ছেঁড়াছাড়ি লাগিয়ে ফেলেছিলাম, দিয়ে খাচ্ছে ও খাচ্ছে, এরকম করে আমরা কাঠি ভাজাগুলো খেতে। তোমরা ততক্ষণ আমার চ্যানেলের ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চলে আসো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য। তারপরে কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স করে দিয়েছিল যে ট্রেন ছাড়বে। তো এরা দেখছি সুদীপ হয়তো ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। তো এরা সবাই মিলে উকি মারছিল, কিছু একটা বলছিল, বলছে হ্যাঁ হ্যাঁ কিছু একটা করবো। তো যা করে দেখলো আমি তো ভাবলাম সত্যি কিছু একটা করবো হয়তো। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে বলে ট্রেন রওনা দিয়েছিল। তো আমরা চলেছিলাম ফাইনালি বালি স্টেশন। বালি স্টেশন থেকে নেবেই ওরা সোয়েটার টোয়েটার খুলে নিয়েছিল, যে সোয়েটারগুলো পরেছিল খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিল। তারপর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছিলাম দক্ষিণেশ্বর যাওয়া বলে। এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম আমি। তো দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে এখান থেকে, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমি চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে, যে ভেতর দিকে যাচ্ছি, এখানে হেঁটে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের জন্য। ফাইনালি আমরা অনেক দূর থেকে গেটটাকে দেখতে পেয়েছিলাম। তো যে মায়ের মন্দিরের যে মেন গেট, সেই গেটটা দেখতে পেয়েছিলাম আমি ওখান থেকে। তো আমি আস্তে আস্তে চলে এসেছিলাম গেটের সামনে, খুবই সামনে চলে এসেছিলাম। তো গেটে প্রবেশ করবো, আমার তো খুব ভালোই লাগছিলো, অনেকদিন পর দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি। আমি হাঁটতে হাঁটতে গেটের অনেক সামনেই চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ খুবই সামনে চলে এসেছি আমি গেটের। তো গেটের বাইরেটা এতটাই ভিড় হয়েছিল যে জাগমা করে আমরা ঠেলাঠেলি করে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, মানে গেট দিয়ে ঢুকেছিলাম মন্দিরের কাছে যাওয়ার জন্য। তো আমরা ফাইনালি অনেকটাই ভেতরে চলে এসেছি গেট দিয়ে হাঁটতে হাঁটতে। তো যাচ্ছিলাম মন্দিরের দিকে, দেখতেই পাচ্ছ এই যে ভিড়টা দেখা যাচ্ছে। এই দিকটা মন্দিরটা দেখো, তখন দেখতে থাকো মন্দিরের চারিদিকটা, এই দিকটা দেখা যাচ্ছে। এই একটু দেখে না একটুখানি কিছু, ওইদিকে কিছু লাইন লেগেছিলো যার কারণে অতটা ভিড়। তো ফাইনালি মন্দিরটা দেখতে পেয়েছি আমরা দূর থেকেই। ওই যে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, অত দূরে আছে, আমাদের থেকে অনেকটাই দূরে আছে। তো তার মধ্যে অনেকটা বেলা হয়েছিল, আমাদের খিদে খিদে লাগছিলো। তো আমরা মন্দিরটা ঘুরছিলাম, কিছু খাওয়ার জন্য ভাবছিলাম যে কী খাওয়া যায়। তারপর একটা বন্ধু বললো এখানে আদ্যাপীঠ মন্দিরে ভোগ খাওয়ানো হয়। দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা, এই যে একটা মেলা মতন বসেছিলো এখানটা দেখতে দেখতে আমরা চলে গেছিলাম ওই দিকটা, মানে সাইডের ওই দিকটা করে, ওই ফ্রন্টের দিকটা করে। তো ওই দিকে যাই ফাইনালি আমি। তো দেখতে পাচ্ছ আমরা ওই দিকে চলে গিয়েছিলাম। ফাইনালি আমরা গেট থেকে চলে এসেছিলাম। এই যে লাইন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এই যে লাইনটা, এটা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য লাইন। তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, যে লাইনটা দেখতে পাচ্ছ, কেউ জল নিয়ে দাঁড়িয়েছিল, কেউ মায়ের কাছে পুজো দেবে বলে ডালা কিনে নিয়ে দাঁড়িয়েছিল, যে মায়ের কাছে পুজো দেবো। সেই উদ্দেশ্যে আমরাও আস্তে আস্তে মন্দিরের বাইরে থেকে যাচ্ছিলাম। তো বাইরে গিয়ে দেখলাম হ্যাপি নিউ ইয়ার 2024 লেখা ছিল, আমাদেরকে স্বাগত জানিয়ে দিল। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম আদ্যাপীঠ মন্দিরে। তো আদ্যাপীঠ মন্দিরে জাস্ট ঢুকছি, তোমরা মন্দিরটা দেখো। এই যে মন্দিরটা এখানে আদ্যাপীঠ মায়ের মন্দির।
এখানে দেখতেই পাচ্ছ মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, এখানেও ভালো ভিড় হয়েছিল। এখানে তীর্থযাত্রী যারা আসে এখানে এসে মায়ের কাছে ভোগ খেয়ে যায়। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাই হচ্ছে টিকিট কুপন, মানে হচ্ছে কুপন কালেক্ট করার লাইন। এই বন্ধুরাই বলেছিল যে এখানে ভোগ খাওয়ানো হয়, তো ও লাইন দিয়েছিল, ফাইনালি ও লাইন দিয়েছিল কুপন কাটার জন্য। তো আমরা দেখতে গিয়েছিলাম যে ওইদিকে যে খাওয়ানো হয় সেখানে লাইনটা কেমন আছে। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির দেখছি, এখানে সবাই পুজো অর্চনা করছিল। তো এই যে লাইনটা আমরা লাইন দিয়ে দিয়েছিলাম, খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম অনেক কাছাকাছি। এখানে আমরা জুতোগুলো খুলে চলে গিয়েছিলাম ভেতরের দিকে। তো এখানে জুতো জমা করা হয়েছে, যে একটা লাইন দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও যাচ্ছি ওই দিকটা করে। এই যে লাইন ধরে আমরা যাচ্ছিলাম, তো দেখাচ্ছে এখানে যে একটা লাইন আছে, এই যে এখান দিয়ে দেখতেই পাচ্ছ এই যে সামনে যে ঘরটা, এখানে জুতো জমা নেওয়া হয়, মাত্র 2 টাকার বিনিময়ে জুতোগুলোকে জমা রাখে। তো অনেক সবাই যাচ্ছে জুতো নেওয়ার জন্য বা জুতো দেওয়ার জন্য, ব্যাগ নিচ্ছে, ব্যাগে করে জুতো নিয়ে দিয়ে চলে আসছে ওখানে। এই যে কুপনটা দেখতে পাচ্ছ, এই কুপনটা হচ্ছে আমাদের কুপন। এখানে যে খাওয়ানো হয়, ভোগ খাওয়ানো হয়, সে মায়ের কাছে যে ভোগটা খাওয়ানো হয় মাত্র 60 টাকার কুপন পাওয়া যায় এখানে। আমরা কুপন কেটে চলে এসেছিলাম মন্দিরে, এই মানে ঘরের ভেতরে। দেখতে পাচ্ছ কত লোক ভোগ খাচ্ছে। তখন আমরা চলে এসেছিলাম ভেতরে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং ফাইনালি আমরা চলে এসেছিলাম গ্রহণ করে নিলাম। এখানে পাতা গ্লাস সিস্টেমটা, প্লাস্টিকের গ্লাস দেওয়া হয়, পাতা দেওয়া হয়। তারপর আমাদেরকে দিয়ে চলে গেছে পোলাও। তো তারপরে ভাইটা আমাকে দিয়ে গেলো বেগুনি, আমাকে দিয়ে গেলো এতগুলো বেগুনি। ঠিক আমি আস্তে আস্তে খেতে থাকলাম। ওইদিকে মেয়েটা দেখতে পাচ্ছ কীভাবে আমাদেরকে তাকিয়ে আছে, চোখে দিয়েছে, আমাকে দিল না এতগুলো। তো আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো ভাইটা বেগুনি দিয়ে দিতে আবার চলে এসেছিলো। তো আমি বেগুনি আর পোলাও খাই। তো তোমরা তখন আমার ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি তারপরে চলে এসেছিলাম দেখাচ্ছে ভাত আর একটা তরকা। তরকাটা ভাতটা খুব ভালো হয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি যে ভাত আর তরকারি চলে এসেছিলো আমার কাছে। তো ভাত তরকা দিয়ে গেল। তো আমি ভাতটাকে আলুর সঙ্গে আলু দিয়ে তরকাটা করেছিল, ভাতটা আমি মেখে নিলাম। তারপরে আমি মুখে ট্রান্সফার করলাম ভাতটাকে, মানে যে মায়ের ভোগটাকে, সেটাকে খাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছিলাম। তো প্রচণ্ড খিদেও পেয়েছিলো, তাড়াতাড়ি আমি খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে চলে এসেছিলো খিচুড়ি ভোগ ও তরকা, তারপরে লাস্টে দিয়েছিল চাটনি পায়েস। তো চাটনি পায়েসকে ফাইনালি আমরা বাইরের দিকে চলে এসেছিলাম হাতটা ধুয়ে। তো বলেছিলাম জুতো জমা করা হয়েছে, একটা কুপন দিয়েছিল, কুপনটা দেখানোর পর কাকাকে দেখানো হলো, জুতোগুলো দিল। তারপরে আমরা এই 5 বন্ধু মিলে জুতোগুলো পরে বাড়ির দিকে আসার জন্য রেডি হয়েছিলাম। এবং তোমরা আমার পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকো এবং লাইক করে দিও ভিডিও।